নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে আজ গুরুত্বপূর্ণ খবর। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পিছিয়ে পড়া এবং দুস্থ কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্পটি চালু করেছেন। এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে প্রতি বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করে থাকেন। একটি হচ্ছে খারিফ শস্য আর অপরটি হচ্ছে রবি শস্য। এই দুটি কিস্তিতে রাজ্যের কৃষকরা বছরের সর্বাধিক 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত পেয়ে যান। কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্য ফসলের টাকা অর্থাৎ 2023 সালে রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 12ই ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 110 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে পাঠিয়েছিলেন। তারপরেই কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছিল। তো বন্ধুরা, এবার যেহেতু 2023 সাল শেষ হওয়ার পরে 2024 সাল পড়ে গেছে, এই যে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনারা কবে পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে। কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমের টাকা ক্রেডিট হবে না, অর্থাৎ ওনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই খরিফ মরশুমের টাকাটি পেতে হলে আপনাদের এই সমস্যার সমাধানটি করবেন কি করে। এই বন্ধুরা, আপনারা কিন্তু আজকের ভিডিওতে মূলত জানতে চলেছেন যে কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা আপনারা কবে পেতে চলেছেন। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আমরা বছরে দুটি কিস্তিতে পেয়ে থাকি। একটি হচ্ছে খরিফ মরশুম আর দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম। তো খরিফ মরশুমের টাকা কিন্তু এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়। আর দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম। এই রবি মরশুমের টাকা কিন্তু অক্টোবর মাস থেকে মার্চ মাসের ভেতরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়। আপনারা এবার যদি বিগত কয়েক বছরের খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা কিন্তু জুন মাসে ক্রেডিট হয়েছে। কিন্তু 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু সেই নিয়মের পরিবর্তন হয়েছিল। আপনারা কিন্তু এপ্রিল মাসে এই টাকাটি পেয়েছিলেন, অর্থাৎ 26শে এপ্রিল থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছিল। বন্ধুরা, এখন কিন্তু 2024 সালের এপ্রিল মাস চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যখন চেক করছেন, তখন কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে কোনো রকম ভাবে নতুন আপডেট এখনো পর্যন্ত আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে 2024 সালে যেহেতু এপ্রিল মাস পড়ে গেছে, তাহলে কি আপনারা এপ্রিল মাসে এই টাকাটি পাবেন, না কবে পেতে চলেছেন আপনারা খরিফ মরশুমের টাকা। তো আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের কিন্তু 2024 সালে এপ্রিল মাসে টাকা পাওয়ার সম্ভাবনাটা একটু কম রয়েছে। কেননা আপনারাই জানেন যে সারা দেশব্যাপী লোকসভা নির্বাচনের জন্য কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। এই 19শে এপ্রিল থেকে কিন্তু বিভিন্ন রাজ্যে নির্বাচন শুরু হবে। কেননা এই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে কিন্তু সমস্ত রকমের সরকারি দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যায়। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন ক্ষমতায় পার্টি। এই ক্ষমতায় পার্টি অর্থাৎ এই নোটিশে আপনারা 5 নম্বর নিয়মে যদি দেখেন, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 5 নম্বর নিয়মে লেখা আছে, দেখুন, কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ বিবেচনাধীন তহবিল থেকে অনুদান প্রদান মঞ্জুর করবেন না। এবং 6 নম্বরে দেখুন, কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ কোনো প্রকার আর্থিক অনুদান বা প্রতিশ্রুতি ঘোষণা করবেন না, অথবা বেসামরিক কর্মচারী ব্যতীত যে কোনো ধরনের প্রকল্প বা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা বা রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদির কোনো প্রতিশ্রুতি প্রদান বা সরকার পাবলিক উদ্যোগ ইত্যাদিতে এমন কোনো অ্যাডহক নিয়োগ করা বা ক্ষমতায় থাকা দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার প্রভাব ফেলতে পারে। তাছাড়া নির্বাচন কমিশনারের আরেকটি নিয়মে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পের ভাতা যেরকম ভাবে চলছিল সেরকম ভাবেই কিন্তু দেওয়া হবে। শুধুমাত্র আপনারা নতুন ভাবে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করেন, তখনই কোনো না কোনো সভা থেকে অর্থাৎ কোনো না কোনো পরিষেবা দেওয়ার মাধ্যমেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করান। এখনো যেহেতু আপনাদের স্ট্যাটাসের কোনো রকম ভাবে নতুন কোনো আপডেট আসেনি, এপ্রিল মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটু সম্ভাবনা কম রয়েছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আর ঢুকবে না,
অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। আর আপনাদের মধ্যে যদি কোনো কৃষকের কেওয়াইসি আপডেট না করা থাকে, তার সাথে সাথে আপনারা যদি ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি না যোগ করে থাকেন, এমনকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে, এই নিয়ে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কোনো কিছু নির্দেশ বা নোটিশ প্রকাশিত হয়নি। যদি সেরকম কোনো রকম ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়, অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।